পশ্চিমবঙ্গকে বাংলাদেশ হতে দেব না, দরকার হলে শুধু বাংলাদেশ নয় পাকিস্তান ও ভারতের সঙ্গে যুক্ত হবে। রবিবার উত্তর 24 পরগনার হাবড়ায় মন্তব্য মন্ত্রী দিলীপ ঘোষের। এদিন তৃণমূল নেতাদের 15 বছরের দুর্নীতি নিয়ে সোচ্চার হন মন্ত্রী। জাতীয় সঙ্গীতের বদলে এখানে সোনার বাংলা গাওয়া হবে, জয় বাংলা বলা হবে, এটা হবে না। তাদের জাতীয় সঙ্গীত তাদের জন্য থাক, তাদের স্লোগান তাদের জন্য থাক। ওখান থেকে হিরো হিরোইন নিয়ে এসে নির্বাচন প্রচার করা হতো। এখানে কি না করা হয়েছে জন্য যে বাংলাদেশের দুর্দশা আজকে তারা ভুগছে, সেখানে এখানে বাংলাদেশ বানাতে দেবো না। সে বাংলাদেশ ছেড়ে এসেছি আমরা। দরকার হলে শুধু বাংলাদেশ নয় পাকিস্তান ও ভারতের সঙ্গে যুক্ত হবে। হয়ে গেছে না? জাতীয় সঙ্গীতের বদলে এখানে সোনার বাংলা গাওয়া হবে, জয় বাংলা বলা হবে, এটা হবে না। তাদের জাতীয় সঙ্গীত তাদের জন্য থাক, তাদের স্লোগান তাদের জন্য থাক। ওখান থেকে হিরো হিরোইন নিয়ে এসে নির্বাচন প্রচার করা হতো। এখানে কি না করা হয়েছে জন্য যে বাংলাদেশের দুর্দশা আজকে তারা ভুগছে, সেখানে এখানে বাংলাদেশ বানাতে দেবো না। সে বাংলাদেশ ছেড়ে এসেছি আমরা। দরকার হলে শুধু বাংলাদেশ নয় পাকিস্তান ও ভারতের সঙ্গে যুক্ত হবে। মুর্শিদাবাদের সাগরদিঘিতে বাংলাদেশি সন্দেহে গ্রেপ্তার 5। মৃতদের মধ্যে রয়েছে 2 শিশু। মৃতরা একই পরিবারের সদস্য। মুর্শিদাবাদের ধুমার পাহাড় এলাকা থেকে গ্রেপ্তার। সাগরদিঘি থানার পুলিশের হাতে গ্রেপ্তার মৃতরা জানায় তাদের বাড়ি বাংলাদেশের চাপাই নবাবগঞ্জ জেলায় 13 বছর আগে অবৈধভাবে ভারতে আসে এবং ধুমার পাহাড় এলাকায় বসবাস শুরু করে। এদেশে আধার ও ভোটার কার্ড বানিয়ে নেয় এবং পরিবারের সদস্য উজির আলী দক্ষিণ ভারতে রাজমিস্ত্রির কাজ করত। উজির আলী 2 সন্তান, অষ্টম এবং চতুর্থ শ্রেণীর পড়ুয়া। ধৃতরা সুতির হোল্ডিং সেন্টারে রয়েছে। কি প্রতিক্রিয়া বিজেপির, শুনব। জানেন, এই বিষয়ে ভারতীয় জনতা পার্টি সুদীর্ঘ দিন থেকে বিভিন্ন রকমের আন্দোলন, বিভিন্ন রকমের প্রতিক্রিয়া দিয়ে এসছে। আর সেই আন্দোলন এবং প্রতিক্রিয়া যে সত্য ছিল সেটা প্রমাণ পেল আজকে সাগরদিঘি থানার এই যে মিসক্রিয়েন্টসদের ধরা। একই পরিবারের 5-5টি বাংলাদেশি ব্যক্তিত্বকে, যেখানে স্বামী, স্ত্রী আর 3 ছেলে। যে ছেলের বড় ছেলেটিও জন্মগ্রহণ করেছিল বাংলাদেশে, যে বর্তমানে ক্লাস 8-এ পড়ে। আর 2টি ছেলে জন্মগ্রহণ করে সাগরদিঘিতে। এরা বর্তমানে ছিল আমাদের সাগরদিঘির ধুমার পাহাড় যে অঞ্চল রয়েছে, সেই ধুমার পাহাড় অঞ্চলে। এরা এখানে এসে বাড়ি করে প্রায় 2013 সাল, অর্থাৎ আজ থেকে 13 বছর আগে এসেছিল।